আনতে পান্তা ফোড়ায় এদিকে আবার মধ্যবিত্ত পরিবারের মেয়েকে আবার ইংলিশ মিডিয়ামে ভর্তি করেছে। ইংলিশ মিডিয়ামে ভর্তি করা মানে মধ্যবিত্তদের বিলাসিতা সেটা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে তোমাদের সাথে শেয়ার করব কিছু কথা যেগুলো সব সময় আমাকে শুনতে হয়। তো চলো আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি তোমরা দেখো। থেকে শনি কিভাবে যে সময় চলে যায় সকালবেলা বুঝতেই পারি না। যতই তাড়াহুড়ো করে কাজকর্ম করি না কেন, কোথা দিয়ে যে টাইমটা চলে যায়। 9:30টার সময় গাড়ি চলে আসে, গাড়ি এসে হর্ন দিয়ে দিয়েছে। আর এদিকে মাম্মামের পাপা অষ্টগন্ধার একটা তিলক মাম্মামকে লাগিয়ে দিচ্ছে কপালে। এটা পরেই মাম্মাম এখন স্কুলে যাবে। আমরা কি বলতো, সব সময় আমাদের দুঃখের কষ্টের কথাগুলো আমি শেয়ার করি না, তাই মানুষ অনেকভাবে অনেক কথা শোনায়। কারণ দুঃখের কষ্টের কথাগুলো শোনালে দেখবে মানুষ আরও তোমাকে তিরস্কার করবে, আরও তোমাকে অবহেলা করবে। তাই কখনোই যতটা পারি সামলে চলি এবং কাউকে শেয়ার করি না। কিন্তু আজকে না শেয়ার করে আর পারলাম না। আমার মাম্মামকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করেছি। হ্যাঁ, আমরা হয়তো মধ্যবিত্ত, সেখানে অনেকটা টানাপোড়েনের মধ্যে আমাদেরকে চলতে হয়। থেকে বিয়ের আগে তো একটা আলাদা খরচ, কিন্তু বাচ্চা হবার পরে কিন্তু অনেকটা খরচ বেড়ে যায়। আর যেহেতু প্রত্যেকটা মা বাবার ইচ্ছা থাকে যে তার বাচ্চাকে সব থেকে বেস্টটা দেবে, একদম সব থেকে বেস্টটা দেবে, সে তারা যেমনই থাকুক না কেন। তাই আমিও না সবসময় ভাবি, আমারও একটা স্বপ্ন ছিল। আমি বিয়ের আগে থেকেই ভাবতাম যখন আমার বিয়ে হবে, আমার একটা বাচ্চা হবে, তাকে আমি যেগুলো পাইনি সেগুলোই আমার মাম্মামকে দেব। যেন আমার অনেক ইচ্ছা ছিল এবং সেগুলো অল্প অল্প করে পূরণ করছি। কিন্তু সবটা তো সেই স্বপ্ন পূরণ, সব কিছু স্বপ্ন পূরণের মধ্যে কিন্তু টাকাটার প্রয়োজন হয়। সেই টাকাটা যখন না থাকে তখন সেই স্বপ্ন কিন্তু পূরণ হয় না। কিন্তু তবুও কিন্তু আমরা থেমে থাকি না। স্বপ্ন পূরণ করার জন্য সেই লক্ষ্য দরকার, সেই লক্ষ্যর দিকে আমরা এগিয়ে যাই। এখন সত্যি বলতে অনেকটা টানাপোড়েনের মধ্যে দিয়ে আমরা চলছি। কারণ তোমরা হয়তো জানো না, তোমাদের সাথে হয়তো ইউটিউবে আমার শেয়ার করা হয়নি। আমরা একটা ছোট জমি নিয়েছি, যেখানে আমাদের পায়ের নিচে জমিটা ছিল না, সেখানে কিন্তু আমার হাজব্যান্ড অনেক কষ্ট করে একটা জমি আমাদেরকে দিয়েছে, সেটাও আবার লোন করে, এবং সেটার এখনও টাকাটাও দেওয়া হয়নি। প্রতি মাসে মাসে সেখানে ইএমআই আমাদের দিতে হয়। তো অনেক টানাপোড়েনের মধ্যে দিয়ে আমরা এখন চলছি। তো সেগুলো তো সবার সঙ্গে শেয়ার করা যায় না, তবুও শেয়ার করছি কিছু মানুষের জন্য। কারণ কি বলো তো, এতটাই মানুষ বাজে কথা বলে, এতটাই মানুষের পেছনে লেগে থাকে না, তো কি আর বলবো, কিছু করার নেই। তার জন্য কথাগুলো শেয়ার না করে পারলাম না। কারণ দেখো, মানুষের দুঃখের সময় যখন আসে না, ঠিক ভালো সময়ও একদিন আসবে। তাই সেই আশাতেই আছি যে ভালো সময় আমাদের একদিন না একদিন ঠিক আসবে। যেখানে পায়ের নিচে মাটি ছিল না, সেখানে যখন পায়ের নিচে একটা মাটি করতে পেরেছি, ঠিক মাথার উপরেও একটা নিজেদের ছাদ ঠিক করতে পারবো। তো মেয়েকে নিয়ে অনেক আশা। ছোট থেকে ও অনেক কিছু পায়নি, ছোট থেকে তার নিজের পরিবার পায়নি, শুধু মা বাবা এবং দাদুদের মানে বাড়ির মামা বাড়ির লোকজনকে পেয়েছে, তার নিজের বাড়ির বলতে কাউকেই সে পায়নি। তো সেইভাবেই আমি তাকে মানুষ করছি, যাতে ওর কোনো কষ্ট না হয়। ওর সাথে আমি এমনভাবে চলাফেরা করি, এমনভাবে থাকি না, ওর আর কাউকে প্রয়োজন পড়বে না। কারণ যতটা কষ্ট আমি পেয়েছি, আমি চাই না আমার মেয়েও সেই কষ্টটুকু পাক। রইলেও বাকি আমার মহারাষ্ট্রের এই ছোট্ট ভাঙা একটা ভাড়া বাড়ি। এখানেও আমি অনেক মানে কথা শুনেছি, এখানের লোকেদের কাছে শুনিনি, এখানের লোকেদের কাছে আমি অনেক প্রশংসা পাই যে আমি কত সুন্দর করে ঘরবাড়িগুলো রাখি। কিন্তু আমার ওখানের কিছু বড় লোক বন্ধু বান্ধবীদের কাছে শুনেছি যে তোর ব্যাকগ্রাউন্ডটা ভালো না, তোর এটা ভালো না, ওটা ভালো না, এগুলো শুনেছি। সত্যি বলছি, তারা বড় লোক, তাই তারা আমাকে দেখে এই কথাগুলো বলে। তখন নিজের ওপরে একদমই কষ্ট হয় না আমার, তাদের ওপরে হাসি পায়। ভগবান বলেছে, মানে একটা কথাই আছে যে যার অনেক বেশি আছে, সে যখন তোমার কাছে মানে নিজের প্রশংসা নিজে করে, তখন তুমি কষ্ট পেও না, তখন তার ওপরে তুমি হাসো। হে ভগবান, মানে কোন নির্লজ্জ যে মানে নিজের প্রশংসা নিজেই এসে করছে, এবং যার কাছে করছে তার কাছে সেই জিনিসটা নেই বলেই সে কিন্তু তোমাকে শোনাচ্ছে এবং তোমাকে কষ্ট দেওয়ার জন্য। কিন্তু আমি সত্যি একদমই কষ্ট পাই না।
তো দুঃখ যখন ভগবান দিয়েছে, সুখ ঠিকই একদিন দেবে, সেই সুখের আশাই থাকবো। আর এখন যে আমি খুব বেশি দুঃখে আছি সেটাও কিন্তু নয়, আমি খুব এনজয় করি আমার মাম্মামের এই সময়গুলো, এই ছোট্ট সময়গুলো খুব এনজয় করি। কারণ এই ছোটোবেলাটা চলে গেলে আমি আর কখনোই খুঁজে পাবো না তার এই ছোটোবেলাটা। তাই ওকে আমি খুব ভালোবাসি, খুব আদরে রাখি এবং খুব আগলে রাখি। কারণ এই ছোটোবেলাটা খুব মধুর হয় জানো। এই ছোটোবেলা যখন চলে যাবে ও মিস করবে, আমিও মিস করব। এবং কিছু ক্যামেরা বন্দি করে রাখি যেগুলো মিস করার কোনো প্রশ্নই আসে না, যখনই মনে পড়বে শুধু টুক করে দেখে নেব। তো দেখো কি সুন্দর হয়েছে না? তোমরা কিন্তু অবশ্যই জানাবে আমার এই গাছের সিমগুলো কেমন হয়েছে। গাছের এই সবজিগুলো যখনই তুলতে যাই তখনই না বাড়ির কথা খুব মনে পড়ে। ভাবি এত সবজি তো আমরা খেতে পারি না, তবে যদি বাড়িতে থাকতাম সবাইকে দিতাম, সবাই একসাথে খেতাম, কত সুন্দর না? গাছে তৈরি জিনিস সত্যি অনেক ভালো লাগে। মন মনে করে কেন থাকবো না বলো। আর মাত্র 10 দিন আছে, 10 দিনে 10,000 টাকা ইএমআই ভরতে হবে, বুঝছো? কাছে নেই টাকা। ব্যবসা কি করব, এসব কথা শুনে নিজেরও খারাপ লাগে। ভাবি যদি নিজেও একটু কিছু ইনকাম করতাম, কারণ সংসারে যদি উভয় পক্ষ উপার্জন কিছু করে অল্প অল্প করে, তাহলে কিন্তু সংসার খুব ভালোভাবে চলে যায় একটা মধ্যবিত্ত সংসারে। আর জানো তো, যখনই আমার বর খুব টেনশন করে তখনই ওর মাথাটা যন্ত্রণা করে। সব কিছু হয়তো ফুটিয়ে আমাকে বলে না, কিন্তু আমি বুঝি ও যখন টেনশন করে, যখন টেনশনে থাকে। কারণ ইএমআইয়ের টাকাটা এখনও গোছাতে পারিনি, তাই দুজনেরই টেনশন হচ্ছে। আমার তো শুধু টেনশন হচ্ছে, আর ওর তো ইনকাম করতে হবে। তাই ভাবি যে যদি নিজেও কিছু উপার্জন করতাম, হয়তো কিছুটা ওকে সাহায্য করতে পারতাম আমি। তো সংসারে দুজনার ইনকাম করা কিন্তু খুবই দরকার। প্রত্যেকটা মেয়েকে বলবো নিজেরা আত্মনির্ভরশীল হও। তো চলো আজকের ভিডিওটি এই পর্যন্তই। কেমন লেগেছে অবশ্যই বলো।